আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান বন সংরক্ষকের কার্যালয়, বন অধিদপ্তর। এটি একটি সম্পূর্ণ সরকারি নিয়োগ। 27শে জানুয়ারি 2025 ইং রোজ সোমবার প্রকাশিত পেয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের নিম্ন বর্ণিত রাজস্ব ও খাতভুক্ত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের ভিত্তিতে প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট হতে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। মোট 4টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রথম পদ হলো ইঞ্জিন ড্রাইভার, ইঞ্জিনম্যান, ইঞ্জিনম্যান, গ্রেড হলো 12, 11,300 থেকে 27,300 বেতন স্কেল। পদসংখ্যা হলো 13টি। শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ। 2 নম্বর পদ হলো গাড়ি চালক, গ্রেড হলো 16, 9,300 থেকে 22,490। পদসংখ্যা হলো 25টি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা বা ভারী যানবাহন চালনায় পারদর্শী। 3 নম্বর হলো স্পিড বোট ড্রাইভার, গ্রেড হলো 16, 9,300 থেকে 22,490। পদসংখ্যা হলো 13টি। শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং স্পিড বোট ড্রাইভার হিসেবে 3 বছরের অভিজ্ঞতা, অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং স্পিড বোট অপারেটর সনদধারী। 4 নম্বর হলো বন প্রহরী, গ্রেড হলো 17, 9,000 থেকে 21,800। পদসংখ্যা হলো 286টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং উচ্চতা হলো 163 সেন্টিমিটার ও বুকের মাপ হলো 76 সেন্টিমিটার। নিয়োগ সংক্রান্ত শর্তাবলী। আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অনুসরণীয় শর্তাবলী। নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি বিধান, কোটা পদ্ধতি এবং সংক্রান্ত সর্বশেষ সংশোধনী অনুসরণ করা হবে। সকল প্রার্থীর ক্ষেত্রে 1/1/2025 তারিখে বয়স 18 থেকে 32 বছর এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনপত্র গ্রহণ এবং ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় 29/1/2025 সকাল 10 ঘটিকায়। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ও সময় 2/3/2025 অর্থাৎ 2রা মার্চ 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নির্ভুলভাবে আবেদন করে সাবমিট করার পর একটি অ্যাপ্লিকেশন কপি পাওয়া যাবে। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে। ইউজার আইডির নম্বর ব্যবহার করে নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো টেলিটক সিম, প্রিপেড সিম হইতে মোবাইল নম্বরের মাধ্যমে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক 1 নং পদের জন্য 150 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারের যোগ্য 18 টাকা সহ সর্বমোট 168 টাকা এবং ক্রমিক নম্বর 2 এবং 3 পদের জন্য 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট অফারের যোগ্য 12 টাকা সহ সর্বমোট 112 টাকা এবং ক্রমিক 4 পদের জন্য 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারের যোগ্য 6 টাকা সহ মোট 56 টাকা। সকল গ্রেড অনগ্রসর নাগরিক এবং নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারের যোগ্য 6 টাকা, মোট 56 টাকা পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এসএমএস করার পদ্ধতি। প্রথমে CCFFD স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 16,222 সেন্ড করতে হবে। 16,222 সেন্ড করার পর একটি এসএমএস আসবে। এখানে পিন CCFFD ইএস পিন এবং সেন্ড করতে হবে 16,222।
এবং ফিরতি এসএমএস একটি কনফার্মেশন এসএমএস আসবে, যার মাধ্যমে নিশ্চিত হবে যে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে এবং আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছেন। আসলে বন অধিদপ্তরের চাকরিটি খুবই একটি ভালো চাকরি। আপনারা চাইলে আবেদন করতে পারেন এবং আবেদন করে আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণ এমসিকিউ পদ্ধতিতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বেজে দেবেন। ধন্যবাদ সবাই।